This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার বন্ধুরা, দ্য ডট চ্যানেলে আপনাদের স্বাগত। একসময় মুকুল রায় বলেছিলেন, রাজনীতির পিছে টিকে থাকলে ধীরে ধীরে রান ঠিক আসবে। আর এই পরামর্শই যেন হুবহু মেনে চললেন দিলীপ ঘোষ। সভাপতি পদ, বিধায়ক পদ, দলের একাংশের চক্রান্তে জেতা সিট থেকে ওনাকে সরিয়ে দেওয়া হয়, ফলে সাংসদ পদও হারিয়ে ফেলেন তিনি। আর তারপর থেকে রাজনীতিতে তিনি ছিলেন ঠিকই, কিন্তু বড্ড চুপচাপ। দিলীপ ঘোষ সুলভ কোনো কাজ করতে বা কথা বলতে ওনাকে দেখা যাচ্ছিল না। কিন্তু এখন যেন আবার ধীরে ধীরে রাজনৈতিক পট পরিবর্তন হওয়া শুরু হয়েছে, আর ধীরে ধীরে দিলীপ ঘোষ যেন আবারও লাইমলাইটের তলায় চলে আসছেন। কিন্তু কিভাবে কি হচ্ছে, আজ সেটাই আপনাদের পুরোটা শোনাবো। আসলে গত 1.5-2 মাস ধরে তলায় তলায় অনেক খেলা চললেও আসল ঘটনাটি ঘটে গিয়েছে গত শুক্রবার। বিজেপির 43টা সাংগঠনিক জেলার মধ্যে 25টা সাংগঠনিক জেলার জেলা সভাপতিদের নাম ঘোষণা করা হয় সেদিন। এখানে উল্লেখ্য যে 25 জনের নাম ঘোষণা করা হয় তার মধ্যে 17 জন নতুন মুখ, আর বাকিরা সবাই পুরনো। এবং শুধু তাই নয়, 25 জনের মধ্যে বেশিরভাগই আরএসএস ঘনিষ্ঠ। শোনা যাচ্ছে আবার এদের মধ্যে কয়েকজন 2019-এর দিলীপ ঘোষের টিমের লোক। ফলে আরএসএস ঘনিষ্ঠদের মধ্যে থেকে এবং 2019-এর টিম মিলে জেলা সভাপতিদের মধ্যে এখন দেখা যাচ্ছে দিলীপ ঘনিষ্ঠদের সংখ্যাই বেশি। এদিকে নতুন জেলা বিজেপি সভাপতিদের নাম ঘোষণা করার পরেই বিজেপির একাংশ নেতাকর্মীরা বিক্ষোভ দেখাতে শুরু করেন। বিভিন্ন জায়গায় নতুন জেলা সভাপতিদের অপছন্দের কারণে এবং এদের বিরুদ্ধে নানান অভিযোগ জানিয়ে শুরু হয়েছে এই বিক্ষোভ। অন্যদিকে বিজেপির বর্তমান রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এসব হলো তৃণমূলের চক্রান্ত বলে বিষয়টিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন। আচ্ছা, সুকান্ত বাবু কি জানেন না ওনার দলের এক নেতা তার নিজের ঘনিষ্ঠ লোককে রাজ্য সভাপতি করবেন বলে দিল্লিতে লবি করার চেষ্টা করেছিলেন? আপনার নিজের দলে কি ঝামেলা করার লোক কিছু কম পড়েছে? আর বর্তমানে আপনিই রাজ্য বিজেপি সভাপতি, সেই আপনি যদি আপনার দলের অন্দরের কোন্দলের জন্য তৃণমূলকে দায়ী করতে থাকেন, সেটাকে খুব ভালো দেখায়। আসলে যে কোনো কারণেই তৃণমূলের নাম করতে করতে এখন এমন হয়ে গেছে নিজের দলের ঝামেলাতেও তৃণমূলের নাম করছেন সুকান্ত মজুমদার। যাই হোক, সুকান্ত মজুমদারকে পাল্টা উত্তর দিয়েছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। আজব কথা, সভাপতি ঘোষণা হচ্ছে বিজেপির, মানছে না বিজেপি, বিক্ষোভ দেখাচ্ছে বিজেপি, বলছে তৃণমূল। তাহলে তৃণমূলের এত ক্ষমতা যে বিজেপির মধ্যে ঢুকে তাদের সংগঠনটা তৃণমূল কর্মীরা স্থানীয় তারা চালান। এটা যিনি বিবৃতি দেবেন তার তো থুতু ফেলে ডুবে মরা উচিত, যে তাদের সংগঠন বলে কিছু নেই, তাদের গোষ্ঠী কন্দল। আর আপনারা তো ওপর থেকেই গোষ্ঠী কন্দল শুরু হয় আপনাদের। দিলীপ ঘোষ বনাম সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ বনাম শুভেন্দু অধিকারী, শুভেন্দু অধিকারী বনাম সুকান্ত মজুমদার। ফলে গোটাটাই তো আপনাদের বনামে ভর্তি। এবার গোষ্ঠীবাজি তো অতীতেও আপনাদের মারামারি হয়েছে। সেখানে তৃণমূল কংগ্রেস কি করবে? তৃণমূলকে জড়াচ্ছেন না। দায়িত্ব দিল তাতে জলপাইগুড়ি, বসিরহাট এই সমস্ত জায়গায় গন্ডগোল হচ্ছে, পোস্টার করছে। এটা তো বিজেপির অভ্যন্তরীণ একেবারে অচলাবস্থা, গোষ্ঠীবাজি। তৎকাল বিজেপি, পুরনো বিজেপি, আরএসএস বিজেপি সব ভাগ হয়ে আছে। তো সব তাদের মধ্যে এটা একটা চূড়ান্ত গোষ্ঠীবাজি চলছে। তা তাদের একটা গোষ্ঠী পদ পেলে আর একটা গোষ্ঠী বিক্ষোভ দেখাচ্ছে। তৃণমূল কি করবে? নিজেদের কর্মীরাই নিজেদের সংগঠনের নেতাদের উপর আস্থা রাখেন না, মানুষ কেন আস্থা রাখবে? বিজেপিতে সভাপতি বদলের যে চলছে না, সুকান্ত মজুমদার নিজেই বলছেন যে নেতার বদল হয়, কাজ কাজ তো একটাই, নেতার বদল হবে, কাজ একটাই, কাজ হচ্ছে হারা, তৃণমূলের বিরুদ্ধে দাঁড়িয়ে হারা। তো মিটে গেল ঝামেলা। ওদের কে সভাপতি হচ্ছে, কে এই হচ্ছে, ওই হচ্ছে, এগুলো নিয়ে ওরা সময় নষ্ট করে। আর আমাদের একটাই কাজ থাকে, ভোট এলে বিজেপিকে হারানো হবে। এর পরের ঘটনাটি আরো তাৎপর্যপূর্ণ। গতকাল হঠাৎ বিধানসভায় দিলীপ ঘোষ গিয়ে হাজির হন। এর আগের বার যেবার দিলীপ ঘোষ গিয়েছিলেন বিধানসভায়, সেদিন শুভেন্দু দিলীপ ঘোষের সাথে দেখা না করেই বেরিয়ে যান। কিন্তু কাল শুভেন্দু অধিকারী হাজির ছিলেন নিজে।
দিলীপ ঘোষ বিধানসভায় বিজেপি বিধায়কদের সাথে দেখা করেন এবং নানান রকম আলোচনা হয় তাদের মধ্যে বলে জানা গিয়েছে। সূত্রের খবর, বিজেপি বিধায়কদের নিজ নিজ এলাকায় কাজ করার পরামর্শ দেন দিলীপ ঘোষ। এরপর শুভেন্দু দিলীপ একসাথে লাঞ্চও করেন বিধানসভায়। হঠাৎ দিলীপ ঘোষের বিধানসভায় গিয়ে বিধায়কদের সাথে দেখা করার কারণ কি? আমরা কি এর পিছনের কারণ হিসাবে এটা ধরতে পারি যে দিলীপ ঘোষ আবার রাজ্য সভাপতি হতে চলেছেন? এখনো অবধি যা পরিস্থিতি, দিলীপ ঘোষ রাজ্য সভাপতি হন অথবা না হন, জেলা সভাপতিদের মধ্যে দিলীপ ঘোষ ঘনিষ্ঠ লোকই বেশি। এরপর যদি দিলীপ ঘোষ রাজ্য সভাপতি হন তাহলে তো আর কথাই নেই। 2024-এ ছিল দিলীপ ঘোষের নির্বাচনী লড়াই। মেদিনীপুরের মতন জেতা আসনের বদলে তাকে বর্ধমান দুর্গাপুরের মতন আসন দেওয়া হয়। 2026-এ এবার হতে চলেছে শুভেন্দুর নির্বাচনী লড়াই, যখন দিলীপ ঘোষের হাতে ক্ষমতা ফিরছে ধীরে ধীরে। দিলীপ বাবু কি শুভেন্দু বাবুকে নন্দীগ্রাম বদল করে ভবানীপুর আসনে লড়াবেন? 2024-এর প্রতিশোধ কি 2026-এ তিনি এভাবেই নেবেন? বন্ধুরা, আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আপনাদের সাবস্ক্রিপশনই আমাদের আরও এই ধরনের প্রতিবেদন বানাতে মনোবল দেবে। প্রতিবেদন ভালো লাগলে লাইক, শেয়ার করে দিন আর জয়েন বাটনে ক্লিক করে চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন। আজকের মতন বিদায়।